বাংলাদেশে ভারতের রাসেল ভাইপার কেন ছড়িয়ে পড়েছে? এরা গাছের ডগাতে কি করে? আপনারা হয়তো শুনেছেন যে রাসেল ভাইপার একটা কামড় দিলেই 100টা মানুষেরও মৃত্যু হয়ে যেতে পারে তার এক কামড়ের বিষে। কিন্তু হঠাৎ করে ভারত আর বাংলাদেশে কিভাবে ঢুকলো এই রাসেল ভাইপার? এই সাপের মধ্যে এমন কি আছে যেটার জন্য গোটা পৃথিবী ভয়ে কাঁপছে? রাসেল ভাইপারের সম্পর্কে এই তথ্যগুলো আপনারা যদি জানতে পারেন তাহলে সারা জীবন কাজে লাগবে। বিশ্বাস করুন 99% মানুষ আজও জানে না এই রাসেল ভাইপারের সম্পর্কে। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক। আপনাদের মনে অনেকেরই প্রশ্ন যে সাপ কোনোদিন কি নিজের গর্ত নিজে তৈরি করে? উত্তর না। তাহলে যে সাপ গর্তে থাকে সে গর্তটা কার? আসলে ইঁদুর বা বিভিন্ন মাঠের প্রাণী তাদেরকে হত্যা করে সাপ আর গিলে খেয়ে ফেলে। তখন তার যে বাসা বা গর্ত সেটা দখল করে নেয় সেই সাপ আর সেখানেই থেকে যায় এবং ডিম পারে। এইভাবেই সাপ নিজের গর্ত তৈরি করে, কারণ তাদের মুখে এমন কোনো অঙ্গ থাকে না যার কারণে তারা গর্ত করতে পারবে। রাসেল ভাইপারের আসল খাবার কি? আসলে তারা ইঁদুর খেতে খুব পছন্দ করে। ইঁদুর এবং ছোট ছোট প্রাণী যারা নরম হয় এবং সাইজে ছোট হয় তাদেরকেই রাসেল ভাইপার খেয়ে থাকে। নেক্সট প্রশ্ন, সাপ কি শুনতে পায়? অনেকের মনেই এই প্রশ্ন। না, সাপ কোনো কথা বা আওয়াজ শুনতে পায় না। সাপের মুখের চোয়ালের পাশে একটা হাড় থাকে যে হাড় শব্দের তরঙ্গ মাপতে পারে, আর সেই তরঙ্গ অনুযায়ী সাপ বুঝতে পারে কোথায় বেশি আওয়াজ হচ্ছে, কোথায় কে দাঁড়িয়ে আছে এবং কোথায় কে হাঁটছে। কিন্তু আমাদের মতো সাপের কোনো আলাদা কান নেই। শুধু তাই নয়, কোথাও আওয়াজ হচ্ছে সেটা শোনার পরে সাপ জিভ বার করে। হাওয়ার টেম্পারেচার মাপতে পারে। কোনো জায়গাতে মানুষ বা প্রাণী থাকলে সেখানকার টেম্পারেচার মেপে বলে দিতে পারে যে তার সামনে কি দাঁড়িয়ে আছে। সাপ এভাবেই কাজ করে। এবং সঙ্গে থাকে চোখ। সেই চোখ দিয়ে বুঝতে পারে আকার আয়তন সামনের প্রাণীটির কেমন, আর সেটাকে আদৌ খেয়ে হজম করা যাবে কিনা। দেখবেন সাপ কোনো প্রাণীকে খাওয়ার আগে মেপে দেখে, আগে দূর থেকে অনেকক্ষণ ধরে তাকে দেখে। আসলে সে বোঝার চেষ্টা করে যে সেই জিনিসটি কতটা বড় আর সেটাকে খাওয়া আদৌ যাবে কিনা। পৃথিবীতে অনেক প্রজাতির সাপ আছে যারা বছরে 4 থেকে 5 বার খোলস পরিবর্তন করে। কিন্তু কেন সাপ নিজের খোলস চেঞ্জ করে জানেন কি? আসলে তার শরীরের চামড়া তার শরীরের সাইজ অনুযায়ী বড় হয় না। সাপ তো প্রতিনিয়ত বড় হয় কিন্তু তার চামড়া একই থেকে যায়, তাই তাকে চামড়া বার করতে হয় বা খোলস ছাড়তে হয়। তবে এই চামড়া শরীর থেকে বাইরে বের করার জন্য অনেকটা কষ্ট সহ্য করতে হয়। তা সত্ত্বেও তারা চামড়া চেঞ্জ করে। আপনাদেরকে বলে রাখি, এই রাসেল ভাইপার বেশি জোরে চলতে পারে না। রাসেল ভাইপার যদি আপনাকে কোনোদিন তাড়া করে তাহলে আপনি অনায়াসেই তাকে ছেড়ে চলে যেতে পারবেন, কারণ মানুষের থেকে তার স্পিড অনেকখানি কম। বন্ধু, আপনি কি জানেন পৃথিবীতে এমন এক প্রজাতির সাপ রয়েছে যারা আকাশে উঠতে পারে? হ্যাঁ, এটা রাসেল ভাইপার নয়, তবে এমন এক প্রজাতির সাপ যারা গাছ থেকে আরেক গাছে লাফ মেরে উড়ে চলে যায়। তবে এই সাপ উড়তে পারলেও এই সাপের বিষ অতটা শক্তিশালী নয়, মানে একটা মানুষ মারতে পারবে না। আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশের মধ্যে এই রাসেল ভাইপার ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছে। হঠাৎ করে এই প্রজাতি কেন এত ছড়ালো তা নিয়ে গবেষণা চলছে। কিন্তু রাসেল ভাইপারের অ্যান্টিভেনম বাংলাদেশের অনেক জায়গাতেই অনেক হসপিটালেই চলে এসেছে, তাই ভয় পাবেন না। এই সাপে কামড়ালে আপনার মৃত্যু হবেই অনিবার্য তা কিন্তু একদমই নয়। তবে কিভাবে বাঁচবেন আপনাদেরকে বলে রাখি। এই রাসেল ভাইপার ঘাপটি মেরে এক জায়গাতে বসে থাকতে খুব সক্ষম। এই রাসেল ভাইপারের গায়ের রং বাগান বা জঙ্গলের শুকনো পাতার রঙের সঙ্গে মিশে যায়, তাই একে চেনা খুব মুশকিল। তাই যখনই পা ফেলবেন বা চাষবাসের জন্য জমিতে যাবেন তখন সাবধানে পা ফেলবেন, আশেপাশে দেখে নেবেন এবং আগে লাঠি দিয়ে বাড়ি মেরে মেরে চারিদিক চেক করবেন, তারপরেই সেদিক দিয়ে এগোবেন। তাতে করে রাসেল ভাইপারের থেকে অনেকখানি বাঁচা সম্ভব। আপনি জানেন কি বন্ধু, রাসেল ভাইপার ডিম দেয় না, ডাইরেক্ট বাচ্চা দেয়। তবে আপনি ভুল ভাববেন না, সে স্তন্যপায়ী প্রাণী নয়। অনেক ইউটিউবার বলবে তারা নাকি স্তন্যপায়ী প্রাণী। না, তাদের ডিম তো হয় কিন্তু ডিমটা পেটের ভিতরেই ফেটে যায়। ডিম ফুটে যে বাচ্চা পেটে আসে সেই বাচ্চাই ডাইরেক্ট বেরিয়ে যায়। এর মানে এই নয় যে তারা ডিম পারে না। তো বন্ধু, রাসেল ভাইপারের সম্পর্কে তথ্যগুলো যদি আপনার ভালো লাগে শেয়ার করে ছড়িয়ে দিন, সকলের উপকারে আসবে। এরকম ভিডিও আমি আরও আনতে থাকবো, তার জন্য সঙ্গে থাকুন। আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন ততদিন সকলে।